বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে প্রায় 2 দশক আগে সিজোফ্রেনিয়া রোগ, এর চিকিৎসা এবং এই সম্পর্কে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা, কুসংস্কার এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি এগুলো দূর করার জন্যই কিন্তু বিশ্বব্যাপী সিজোফ্রেনিয়া দিবস পালনের সূচনা হয়। সিজোফ্রেনিয়া একটি জটিল ধরনের মানসিক রোগ, যেটার কারণে কিন্তু আপনার বাস্তব অবস্থা এবং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং অবাস্তব চিন্তা ভাবনা, সন্দেহ প্রবণতা, একা কথা বলা, গায়েবী কথা শোনা এবং তার ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, এই বিষয়গুলো হয়ে থাকে। এবং এই বিষয়গুলো যখন 6 মাস বা তার বেশি সময় ধরে কারোর মধ্যে থাকে, সেটা তখন সিজোফ্রেনিয়া রোগ হিসেবে ডায়াগনোসিস বা নির্ণয় করা হয়। সাধারণত টিনেজ বয়সে বা অল্প বয়সে, যাদের বয়স 16 থেকে আপনার 35 বা 45, এই বয়সে কিন্তু এই রোগটি বেশি হয়। এটা যদি দ্রুত নির্ণয় করে চিকিৎসার আওতায় আনা যায়, তাহলে কিন্তু একজন ব্যক্তি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। এবং গবেষণায় দেখা গিয়েছে 1/3 সিজোফ্রেনিয়া রোগী তারা কিন্তু দ্রুত চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হয়ে যায়, আর বাকি যে 1/3 তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়। এবং অনেকের কিন্তু এই কোর্সে কিন্তু মানে রিমিশন অ্যান্ড রিল্যাক্স বাড়ে কমে এরকম হতে পারে। সিজোফ্রেনিয়া সহ যে কোনো ধরনের মানসিক রোগ যদি কারোর মধ্যে থাকে, তাহলে কিন্তু অবশ্যই নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কুসংস্কারের ঊর্ধ্বে উঠে যদি দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের চিকিৎসা নেন, তাহলে কিন্তু তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।